দিবেন। কিন্তু আমাদের দেশে এখনো অনেক মানুষ আছে তালাক দিতে গেলে 3 না, কয় 3000 তোমার 14 গোষ্ঠীর বাপ মারে তুলে। এই মানুষগুলো হলো এক কথায় ফাসেক, গুনাহগার, পাপিষ্ট, অপরাধী, খারাপ মানুষ। আল্লাহর কাছে এরা খুবই অপছন্দের মানুষ। রাগ আসলে মাথাটা ঠিক রাখেন, এত বেলাইন হয়ে যায় না যে কি বললেন, কারে বললেন সেটা খেয়াল করলেন না। মুসলমান কখনো গালিবাজ, অভিশাপকারী এবং এই যেনতেন ফালতু এবং নিচু কথা বলা মানুষ মুসলমান হতে পারে না। লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইজন্য নিচু কথা মুসলমান বলতে পারে না, এরকম বলা যাবে না। তালাকের বিষয়ে একটা কমন কথা বলে রাখি ভাইরা, যারা যুবক আছেন বিবাহ করবেন তাদের জন্য দরকার, যারা বিবাহিত আছেন তাদের জন্য দরকার। সেটা হলো খবরদার, তালাক অত্যন্ত ডেঞ্জারাস একটি বিষয়। ইসলামে তালাকের চেয়ে ভয়াবহ কোনো বিষয় আর খুঁজে পাওয়া কঠিন। এই অর্থে ভয়াবহ যে তালাক যদি আপনি দুষ্টমি করে হাসতে হাসতেও দেন, তালাক হয়ে যাবে। সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা কাজ সিরিয়াসলি করলে যা হয়, হাসতে হাসতে মজা করে করলেও তা ঘটে যায়, ঠেকানো যায় না, পরে আফসোস করবেন কোনো কাজে আসবে। অনেকে আপনাদেরকে ফতোয়া দিবে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। এটা ভুল ফতোয়া। রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না মানে তালাক কি মানুষ হাসতে হাসতে মহব্বত করতে করতে ভালোবাসার চোটে দেয়? তালাক তো দেয়ই তো রাগের মাথায়। হ্যাঁ, রাগ যদি এত বেশি হয় যেই রাগের কারণে কি বলছেন আপনার সেন্স নাই, অন্যরা বলছে যে তুমি এটা বলছো, আপনি কি বলছেন নিজেও জানেন না, তাহলে তো আপনি পাগলের মতো হয়ে গেছেন, সেন্স নাই, তাহলে ওইটা হবে না। কিন্তু আপনি জানেন কি বলছেন, কিন্তু রাগের চোটে বলছেন, তালাক হয়ে যাবে। এই জন্য যারা বিবাহিত অথবা বিবাহিত, আল্লাহর ওয়াস্তে স্ত্রীর সাথে ঝগড়া হয়, প্রয়োজনে একটা ধাক্কা দিলেন, প্রয়োজনে একটু শক্ত কথা বলেন, খবরদার তালাকের কথা মুখ দিয়ে বাহির করবেন না। বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এরপরে হুজুরের কাছে আসে, বলে হুজুর দিয়া ফেলাইছি, বলে ফেলাইছি, কি করবো, ইচ্ছাকৃত বলি নাই। অনেকে বলে যে হ্যাঁ রাগের মাথায় বলে ফেলছে, অনেকে বলে যে আসলে আমার উদ্দেশ্য ছিল না, অনেকে বলে যে আমি এখন তওবা করতে চাই। ভাই, তালাক এমন একটা জিনিস, এটা ছুরি ভরার মতো। একজনের বুক দিয়ে আপনি ছুরিটা ঢুকাই দিলেন, দিয়ে এরপরে বললেন ও সরি, আমি আসলে রাগের মাথায় ঢুকেছিলাম, এটা বললে কি লোকটা জিন্দা হয়ে যাবে? যাবে না ভাই। এখন যদি আপনারা কোনো ইমাম সাহেব, কোনো কাবা শরীফের ইমাম সাহেবরে আনাইয়া তওবা পড়ানো হয় যে তুমি যেহেতু ছুরি বললে তার বুকে তওবা করো, তাইলে লোকটা জাতা হয়ে যাবে, জীবিত হবে? যদি না হয়, তালাকটা হুবহু এরকম, সারা পৃথিবীর সমস্ত আলেমরা একমত, একজন আলমদিমতকারী পাবেন না। এত ডেঞ্জারাস বিষয়, সেই তালাকটা কথায় কথায় দেওয়া যাবে? খবরদার, রাগ উঠছে অন্য 1000 কথা বলেন, তালাকের কথা বলবেন না। বলে তালাক তাহলে কখন বলবো? তালাকের যদি সিদ্ধান্ত নেন, তাহলে দেখেন যে এর সাথে বনিবনা করে হচ্ছে না, একজন ভালো আলেমের কাছে চলে যান, পরামর্শ করেন, হুজুর তালাক দিতে চাই কারণ তার সাথে আমার ঘর করা হচ্ছে না, কি করব? মুরব্বীদের সাথে পরামর্শ করেন, তারও আগে অনেকগুলো কাজ আছে, সেগুলো শেষ করেন, বুঝান, শাসন করেন, রাগ করে বাড়ির থেকে বাইরে চলে যান, বিছানা পৃথক করেন, 2 পক্ষের মুরব্বীদেরকে ডাকেন, কোনো কিছু তো হয় নাই, এরপরও তালাক দিতে হবে, ভালো কথা দেন। এখানে বোরে ডাইরেক্ট তালাক দিবেন না, একজন ভালো আলেমের কাছে যায় আগে পরামর্শ নেবেন, হুজুর কিভাবে তালাক দিলে আমার গুনাহ হবে না এবং আমার বিপদটাও দূর হবে, হুজুর পরামর্শ দিবে। এমন একটা পদ্ধতিতে তালাক দিবেন, যেই তালাক দেওয়ার পরে আপনি 10 বছর পরেও যদি চান তাকে আবার ফেরত নিতে, সেই সুযোগ থাকবে। এটা ভালো না খারাপ? বেশিরভাগ